وجاهدوا في الله حق جهاده صدق الله المولانا العظيم। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, এদেশের লাখো কোটি তৌহিদি জনতার ধর্মীয় আধ্যাত্মিক রাহবার, পথহারা পথ ভোলা মানুষের পথের দিশারি, এদেশের লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর, বরিশালের মাটি ও মানুষের অতি আপনজন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই হাফিজাহুল্লাহ, উপস্থিত চরমনাই ইউনিয়নের বিভিন্ন শাখার দায়িত্বশীল বৃন্দ ও আমার ছাত্র ভাইয়েরা, আমরা এমন একটি মুহূর্তে আজকের এই সম্মেলন করতে যাচ্ছি যে মুহূর্তটি, যে সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো জাতি, যদি কোনো ব্যক্তি সময়ের মূল্যায়ন করতে না জানে, নিজের অবস্থানকে মূল্যায়ন করতে না জানে, তাহলে সেই জাতি, সেই ব্যক্তি কোনোদিন কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারে না। আজকে দীর্ঘ 55 বছর স্বাধীনতার পরে যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমরা 1971 সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের যার যা ছিল তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম, যার মধ্যে 3টি ছিল মূল স্লোগান: সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। এই 3টা স্লোগানকে সামনে নেই, 3টা মূলনীতিকে সামনে নেই 1971 সালে এদেশের আবাল বৃদ্ধ বনিতা, মহিলা পুরুষ সর্বশ্রেণীর মানুষ গোলামীর বন্ধনকে ছিন্ন করে আজাদীর পতাকা উত্তোলনের লক্ষ্যে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। হাজার হাজার মানুষ, লাখো মানুষ আত্মাহুতি দিয়েছে, মায়ের বুক খালি হয়েছে, আমাদের দেশের নারীরা তাদের ইজ্জতকে হারিয়েছে। কিন্তু যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা এত ত্যাগ স্বীকার করেছি, এত কিছু বিলিয়ে দিয়েছি, আজকে স্বাধীনতার 55 বছর পরেও আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমাদের সেই মূল লক্ষ্য অর্জিত হয়েছে। আর সেই লক্ষ্য অর্জিত না হওয়ার কারণেই আমরা এই দীর্ঘ 55 বছরে বিভিন্ন আন্দোলন, সংগ্রাম, বিপ্লব করতে গিয়ে এদেশের মানুষ বারবার জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এদেশের মানুষের প্রাণহানি ঘটেছে, সম্পদের হানি ঘটেছে, মায়ের বুক খালি হয়েছে। আমরা বারবার রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আমাদের অনেক কিছু হারিয়েছি, কিন্তু ফলশ্রুতিতে আজ পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই। আর সেই হতাশা থেকেই, সেই প্রাপ্তির আশা নেই, সেই স্বাধীনতার চেতনা ধারণ করেই 2024 সালে জুলাই আগস্ট সেই গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে, যার একমাত্র লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, আমাদের ঘুরে ধরা সমাজকে, এই ঘুরে ধরা রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করে একটি মানব উপযোগী, একটি সুন্দর, একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু 5 আগস্টের পরে আমরা এই 14-15 মাসে আমরা যা দেখেছি, 24-এর সেই গণ অভ্যুত্থানও আজকে আমাদের সামনে ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। আজকে আমাদেরকে এই 5 আগস্টের সফলতা গড়ে তুলতে হলে আমাদের সামনে যে সুযোগ এসেছে, এই 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন, আমাদের ভাগ্য নির্ধারণ করার নির্বাচন। আজকে আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করি, আমরা যদি আমাদের কিমত, আমাদের মূল্য, আমাদের সময়ের মূল্য, আমাদের অবস্থার মূল্য আমরা যদি অনুধাবন করতে ভুল করি, তাহলে আমাদেরকে আবারও পস্তাতে হবে। আবারও 55 বছর নয়, হয়তো বা 100 বছর আমাদেরকে এভাবেই জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, প্রাণহানি ঘটবে, সম্পদের নোকসান ঘটবে, কিন্তু আর দ্বিতীয়বার এই সুযোগ কবে আসবে সেটা আমাদের জানা নেই। অতএব আজকে এই নির্বাচনকে আমি মনে করি আজকে আমাদের জন্য
একটি যুদ্ধের ময়দান। শায়েখ বিভিন্ন জায়গায় বক্তৃতায় তরবিয়তে বারবার বলছেন, এটা আমাদের জন্য নির্বাচন নয়, এটি আমাদের জন্য একটি যুদ্ধের ময়দান। এই যুদ্ধে আমাদেরকে অবশ্যই জিততে হবে। এই যুদ্ধে এদেশে ইসলাম হুকুমত প্রতিষ্ঠা করতে হবে। এই যুদ্ধে এদেশের মানুষের মানবিক অধিকার, মৌলিক অধিকার, নারীর অধিকার, শিশুর অধিকার, আলেম ওলামার অধিকার, সর্বশ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এই নির্বাচনের মাধ্যমে, ইসলামকে ক্ষমতায় নেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ। আর সেই আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু এদেশের স্বপ্নদ্রষ্টা, এদেশের স্বাধীনতা রক্ষা কবচ, বাংলার মাটির মানুষের অতি আপনজন আমাদের শায়েখ চরমোনাই বরিশাল 5 আসন থেকে আজকে সেই ঝান্ডা নিয়ে 24-এ সেই ঝান্ডা নিয়ে যেভাবে ঢাকা রাজপথ অবতীর্ণ হয়েছেন, আজকেও সেই চেতনাকে পুনরুজ্জীবিত করার জন্য, উজ্জীবিত করার জন্য আজকে শায়েখ আমাদের সামনে এই 26-এর 22 ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আজকে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে, এই নির্বাচনে আমাদেরকে আমাদের শায়েখকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠাতে হবে, যেখানে শায়েখ পল্টন ময়দানে সরোয়ার দিতে, বাতিলের বিরুদ্ধে, পুঁজিবাদের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, ধর্মের পক্ষপাতের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেভাবে হুঙ্কার দিয়ে যাচ্ছেন, শায়েখ যেন আগামী সংসদে দাঁড়িয়ে স্পিকারের সামনে দাঁড়িয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারেন। সেই জন্য আজকে আমাদেরকে এখান থেকে শপথ গ্রহণ করতে হবে। আমাদের ডাক যা আছে আমরা তা নিয়ে আগামী নির্বাচনে শায়েখ চরমোনাইয়ের গলায় বিজয় মালা পরাবই ইনশাআল্লাহ। তাই সময় নেই, বসে থাকার সময় নেই, সময় চলে যাচ্ছে। এক একটি মুহূর্ত এক একটি স্বর্ণতুল্য। আমরা যদি এখন থেকে শপথ গ্রহণ করে আমার এলাকায়, আমার পাড়ায়, আমার মহল্লায়, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার প্রতিবেশী, আমার হিতাকাঙ্ক্ষী, আমার পরিজন, আমরা যদি প্রত্যেককে বুঝাতে থাকি, দাওয়াত দিতে থাকি, অনুরোধ করতে থাকি, বলতে পারি, ইনশাআল্লাহ আমার মনে হয় কোন মানুষ শায়েখ চরমোনাই থেকে, হাত পাকা থেকে ইনশাআল্লাহ মুখ ফিরাবেন না। তাই আসুন হাত পাকাকে বিজয়ী করার জন্য, শায়েখ চরমোনাইকে বিজয়ী করার জন্য এই চরমোনাই থেকে বিজয়ের যে বিস্ফোরণ ঘটবে, সেই বিস্ফোরণের তরঙ্গ চরমোনাই ইউনিয়ন থেকে সৃষ্টি করার জন্য আমরা কারা কারা তৈরি, দুই হাত তুলে দেখা ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।